নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 30শে মার্চ 2025 রবিবার, চৈত্র নবরাত্রির প্রথম দিন। আর এই চৈত্র নবরাত্রির প্রথম দিনেই তৈরি হচ্ছে ধনযোগ। আর এই ধনযোগের প্রভাবে 3 রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখুন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখতে পারেন, তাতেও উপকার পাবেন। এই দিন চন্দ্র বিকেল 4:35 পর্যন্ত থাকবে মীন রাশিতে, এরপর প্রবেশ করবে মেষ রাশিতে। চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে এবং অশ্বিনী নক্ষত্রে। এই দিন থাকছে ইন্দ্রযোগ এবং বৈধৃতি যোগ। এই দিন রাহু সময় শুরু হবে বিকেল 4:17 এবং তা থাকছে বিকেল 5:49 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা একদম যাবে না। যে কোনো কাজের জন্য আপনি শুভ মুহূর্তকে বেছে নিন, অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অথবা অমৃত সময়কে বেছে নিন। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6:24 এবং তা থাকছে সকাল 9:42 পর্যন্ত। এরপর শুরু হবে অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর 11:37 এবং তা থাকছে দুপুর 12:45 পর্যন্ত। এরপরে আমরা পাবো অমৃত সময়। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 1:54, থাকছে দুপুর 3:05 পর্যন্ত। এরপর সন্ধ্যা 6:36 থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকবে রাত্রি 7:23 পর্যন্ত। কাজেই যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজ এই সময়ে করে নেওয়ার চেষ্টা করুন। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে মনে রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছকে এবং হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারক গ্রহ যদি মজবুত থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, নচেত ধনযোগ সৃষ্টি হওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না। সেই জন্য প্রথমে নিজের জন্মছক বা হস্তরেখা অনুযায়ী অর্থপ্রাপ্তির কারক গ্রহকে মজবুত করুন অথবা পাওয়ার কবচ ধারণ করুন। এই পাওয়ার কবচ আপনার রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করবে। রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে, আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, চৈত্র নবরাত্রির প্রত্যেক দিন আপনার নাম ও গোত্র অনুযায়ী এই পাওয়ার কবচ তৈরি হবে। খুবই শুভ সময়। এই সময় যে পাওয়ার কবচ তৈরি হবে তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে। কারণ যে কোনো দিনে, যে কোনো তিথি নক্ষত্রে এই কবচ তৈরি হয় না। শুভ দিনে যখন, শুভ তিথি দেখে যখন এই কবচটি তৈরি হবে তখন এর কার্যকারিতা অনেকটাই বাড়বে। যদি মনে করেন নেবেন, তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি 3 রাশির কথায়। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তান সুখ আসবে। সন্তানের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে। যারা বেকার রয়েছেন, বেকারদের চাকরির শুভ যোগাযোগ
এসে যাবে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটতে পারে আপনার জীবনে। আজকের দিনের আপনার ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 2, 5, 8। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা আজকের দিনে দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হবে, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে, ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক শুভ হবে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, যার কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটা বাড়বে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন, ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। এছাড়াও হঠাৎ করে অর্থ প্রাপ্তিযোগ তৈরি হবে আপনার রাশিতে। কর্কট রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 2 এবং 3। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য শুভ। আপনার ইনকাম এবার ধীর গতিতে বাড়তেই থাকবে। কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল, জটিলতা কমবে, বেকারদের চাকরির শুভ যোগাযোগ আসবে। এর পাশাপাশি পারিবারিক ক্ষেত্রে কিছুটা সুখের বাতাবরণ দেখতে পাচ্ছি। এছাড়াও দেখবেন জীবনসাথীর সাথে যে মতবিরোধ ছিল সেই মতবিরোধ ধীরে ধীরে দূর হবে, এমনকি গুপ্ত শত্রুকে আপনি নাশ করতে সক্ষম হবেন। এছাড়াও যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন, ঋণ মুক্তির পথ খুঁজে পেতে চলেছেন। হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ এসে যেতে পারে আপনার হাতে। কুম্ভ রাশির জাতক এবং জাতিকার ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 5 এবং 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশি। যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন অথবা 20 বছরের কুষ্টি বানাবেন খুব কম খরচে, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।